আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত 3 সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা 115+ এবং কনফার্মড মৃত্যু প্রায় 20 জনের মতো গত 3 সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। সবকিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরো বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউ গুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে 6 মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। সেক্ষেত্রে হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কি ধরনের পরিকল্পনা সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সরকারগুলোর বলতে ফেসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছি। মাননীয় স্পিকার, আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী অর্থাৎ 59 মাস, 1 মাস কম 5 বছর সকল শিশুকে ক্রাশ প্রোগ্রাম হামের টিকা প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, আমাদের জন্য এটা একেবারে ফার্স্ট স্টার্ট। আমরা একটা ব্যর্থতা থেকে নিজেদেরকে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বে টিকাদান কর্মসূচিটা শুরু করে আমাদের একটা সফলতা গতকাল হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল গতকাল 30টি উপজেলায় 76,000 শিশুকে আমরা টিকা দেব। আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার, আমরা 73,000 শিশু আমাদের এই আওতায় গতকাল টিকা গ্রহণ করেছে, যা 96% অর্জন আমাদের মন্ত্রণালয়ে। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দেশের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড, যেটা আপনি বলেছেন, আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাতে মাননীয় স্পিকার, এমন দোয়া করি না যে রুগী বাড়ুক, কিন্তু যতই বাড়ুক না কেন প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা মারফত আমরা জানতে পারছি যে অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা আইসোলেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন না এবং তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা পাচ্ছেন না। এটা কি সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, কিন্তু হাসপাতালে যারা আছেন তাদের কোনো গাফিলতি বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আছে তার ত্রুটির কারণে এটা হচ্ছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করার জন্য বলছি। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট বরাদ্দ করা হয় সেই পরিমাণে বাজেট কিন্তু ব্যয় করা হয় না। যেমনটা দেখা গেছে যে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা এবং সেটা খরচ হয়েছে, সংশোধিত আকারে এসেছে 13,603 কোটি টাকা, অর্থাৎ সেখানেও প্রায় 6,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। সে ব্যাপারে সামনে বাজেটও আসছে, সেই বাজেটের সময়টাতে এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হবে কিনা এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25% যে অব্যবহৃত থেকে যায় সেই 25% অব্যবহৃত না থেকে আরো বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস এবং অন্যান্য যেসব
যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। প্লেন্টি অফ কোয়েশ্চেন্স মাননীয় স্পিকার। নাম্বার ওয়ান, যেটা উনি বলেছেন মিডিয়াতে এবং উনি যা জানেন, আমি যা বক্তব্য রেখেছি সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটাল আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য। এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডিয়াসে যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপার আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন আবার। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে। 2 নম্বর যেটা বলেছেন আইসিউর কথা, দেখেন আইসিইউ ইচ্ছা করলে এখনই করা যায় না। আইসিইউ আমাদের প্রত্যেকটা জায়গায় এই মিজেলস আসার পরে আমরা করেছি। এমনকি আপনাকে বলি 18 ঘন্টায় আইসিইউ ওয়ার্ড আমরা চালু করেছি ইনফেকশাস ডিজিজ সেন্টারে। যখন একটা রোগী মারা গেল মধ্যরাতে, সেখানে আমি, আমার সচিব, আমাদের ডিজি আমরা গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তদারকি করেছেন, আমরা সেখানে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, প্রথম আমি শুনি আই হার্ড ফ্রম হিম যে একজন রোগী মারা গেছে। আমরা 18 ঘন্টার ভিতরে ওই আইসিইউ খুলেছি, আমরা অ্যাটাচমেন্টে ডাক্তার দিয়েছি, আমরা নার্স দিয়েছি, আয়া দিয়েছি, অ্যানেস্থেশিয়ার লোক দিয়েছি এবং পরিপূর্ণভাবে চালু করেছি। আরেকটা যেটা বাজেটের কথা বলেছেন, এখনো তো আমরা বাজেট দেইনি মাননীয় সংসদ সদস্য। ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গিভ, হোয়াট উই স্পেন্ড। Inshallah, transparently, honestly, sincerely, whatever the budget shall be granted by our Honorable Prime Minister and this House, we must spend it on the real grounds of necessity of the health. ধন্যবাদ আপনাকে।